প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিতর্কে বেকায়দায় সরকার। প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে হয়ে উঠেছেন বেপরোয়া। প্রধানমন্ত্রী যা নিষেধ করেন সেটাই উৎসাহ নিয়ে করেন তিনি। দুই ছেলে ও নিজের নামে করেছেন 3 ইউনিয়নের নামকরণ। সংসদ সহ সর্বত্র চলছে নতুন বিতর্ক। দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় 4 সাংবাদিকের নামে মাদক কারবারিকে দিয়ে দেয়ালেন মামলা। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উঠেছে প্রশ্ন। বিস্তারিত দেখুন মেহেদী হাসান ও শফিক শাহিনের প্রতিবেদনে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ডিপিএইচিতে দুর্নীতি, চট্টগ্রামের জলাবদ্ধতা ও ঢাকার মেট্রো রেল স্টেশনে গরুর হাট বসানো নিয়ে মিথ্যাচার, প্রধানমন্ত্রীর পৈতৃক বাড়ির রাস্তায় ইট ভাড়া নিয়ে বিতর্কের পর এবার নতুন বিতর্কে জড়ালেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের মা বাবার নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব সাফ নাকচ করে দিয়েছেন, সেখানে বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ উপজেলার একটি ও নবগঠিত মোকামতলা উপজেলার 2টি ইউনিয়নের নাম রেখেছেন নিজের ও 2 ছেলের নামে। এর মধ্যে শিবগঞ্জ উপজেলার একটি ইউনিয়নের নাম নিজের নামের সাথে মিল রেখেছেন মীরবাড়ি ইউনিয়ন। এছাড়া মোকামতলা উপজেলার নবগঠিত 2টি ইউনিয়নের নাম রেখেছেন সীমান্ত ও দিগন্ত নামে প্রতিমন্ত্রীর নিজের 2 ছেলের নামে। 3টি ইউনিয়নের এমন পারিবারিক নামকরণের বিষয়ে এলাকাবাসীর তেমন কোনো মতামত না থাকলেও প্রতিমন্ত্রীর পূর্ণ প্রভাব ছিল বলেই এমন বিতর্কিত পারিবারিক সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে নিশ্চিত করেছে সরকারি বিভিন্ন সূত্র। এ বিষয়ে বিতর্ক গড়িয়েছে সংসদ পর্যন্ত। বিরোধী দলীয় এমপিরা বিতর্কিত এমন পারিবারিক নামকরণের বিষয়ে সরকারকে এক হাত নিয়েছেন। ওদিকে এর জবাবে বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে বেশ দায়সারা গোছের বক্তব্য দিয়ে বলেছেন বিষয়টি কাকতালীয়। কিন্তু বিতর্ক এখানেই থেমে থাকেনি। গতকাল 15 জুন তারেক রহমান গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে এক বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য প্রকাশে যথারীতি উৎসাহ দিলেও একই দিন বিকেলেই প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক সহ 4 সাংবাদিকের বিরুদ্ধে তানভীর আলম ওরফে ফেন্সি রিমন নামে এক চিহ্নিত মাদক কারবারিকে দিয়ে মামলা করিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এর আগেও প্রতিমন্ত্রীর দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় আরও একটি দৈনিক পত্রিকা